প্রিয় ছাত্রছাত্রী সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজকের ক্লাসে আমি তাও আগের ক্লাসের ধারাবাহিকতা রক্ষা করে ত্রিকোণমিতির কিছু সূত্র নিয়ে আলোচনা করব। মূলত আমি এগুলি করতাম না, হয়তো ত্রিকোণমিতির সূত্রগুলি অনেক ক্ষেত্রে মুখস্থ করতে একটু কষ্ট হয়ে যায়, একটু কিছু কৌশল হিসেবে আমি বলবো। যে দু একটা কৌশল যতটুকু আমার ধারণা আছে এগুলো আমি বলবো, এটাই। এবার তোমরা এই সূত্রগুলি মুখস্থ করে মোটামুটি অঙ্ক তোমাদের মতো করে করবা। আচ্ছা, যাই হোক, আজকের আমি ওই সূত্রগুলিতে আমি হয়তো নাম্বারও দিয়ে দিয়েছি। এই যে এখানে 1 1 2 3 4 5 6 এভাবে করে আমি নাম্বারিং করেছি প্রত্যেকটা সূত্রের মধ্যে। যাই হোক, আসি প্রথমে আমি ওই যে 1 2 সূত্র, এগুলি মানে মোটামুটি প্রচলিত, মানে অনেক ব্যবহার হয় ত্রিকোণমিতির মধ্যে। এবার আসি 1 প্লাস কস 2 এর সমান 2 কস স্কয়ারে। এই যে এখানে এখানে বাম পক্ষে কিন্তু কোনো স্কয়ার নাই, ডান পক্ষে স্কয়ার আছে, তবে এটা ঠিক এখানে টয়েসে, এখানে শুধু হয়ে গেল এ। তার মানে কৌশল কি, এখানে যত হবে এখানে হবে তার অর্ধেক, এখানে যত এখানে তার অর্ধেক হবে। অর্থাৎ এখানে যদি 10 ডিগ্রি হয় এখানে হবে 5 ডিগ্রি, এখানে যদি 5 ডিগ্রি হয় এখানে হবে কি 5/2, এরকম করে অর্ধেক। এখানে যদি এ হয় এখানে a/2 হবে। অনুরূপভাবে এখানে এই যে প্লাস হলে এখানে কস হবে, আর যদি এখানে মাইনাস হয় সাইন হয়ে যাবে, সাইন স্কয়ার এ। তাও আগের মতো এখানে যত এখানে তার অর্ধেক। অনুরূপভাবে এটা কি টেন টু এ। আচ্ছা, এখানে 1 2 এর মধ্যে আরেকটু কথা বলতে হয়। আমি যে পার্শ্ব পরিবর্তন করি, এটাকে যদি আমি কি করি, পার্শ্ব পরিবর্তন করলে এখান থেকে আরো দুই একটা সূত্র বানানো যায়। অর্থাৎ আমি আগেই বলছি কথাটা, ডান পক্ষ থেকে বাম পক্ষ, বাম পক্ষ থেকে ডান পক্ষ, উভয় ক্ষেত্রে আমাকে শিখতে হবে। অর্থাৎ আমি যদি বলি 1 প্লাস কস 2 এর সমান কত, তাহলে তোমরা বলবা 2 কস স্কয়ার। আবার আমি যদি বলি 2 কস স্কয়ার এর সমান কি, হ্যাঁ 1 প্লাস কস 2 এ বলা যায়। তবে হ্যাঁ, এটা থেকে আরো সূত্র তো বানানো যায়। যেমন আমি যদি শুধু বলি যদি কস 2 এর সমান কত, তাহলে আমি লিখতে পারি cos 2 এ মানে কি 2 cos স্কয়ারে মাইনাস 1, অর্থাৎ 1 কে যদি আমি পার্শ্ব পরিবর্তন করে দিই, তাহলে এরকম করে একটা সূত্র থেকে আরো 2 3টা সূত্র বানানো যায়। এই কথাটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। অর্থাৎ একটা সূত্র থেকে 2 একটা সূত্র হয়ে যায়। অনুরূপভাবে এখান থেকে আমি যদি বলি cos 2 এর সমান কত, পার্শ্ব পরিবর্তন করলে 1 মাইনাস 2 sin স্কয়ারে হবে। ওইরকম ওইগুলি আমাদের মাথায় রাখতে হবে, ওই ধারণাগুলি। আচ্ছা, এবার আসি এই tan 2 এ। tan 2 এর সমান 2 tan a বাই 1 মাইনাস tan স্কয়ারে। আবার অনুরূপভাবে sin 2 আসি, এখানে মানে tan 2 মানে tan থেকে tan এ রূপান্তর। এখানে যত এখানে তার অর্ধেক অর্ধেক। এখানে tan 2 এখানে 10 ডিগ্রি হলে এখানে 5 ডিগ্রি 5 ডিগ্রি, এখানে 30 ডিগ্রি হলে এখানে 15 15 অর্ধেক অর্ধেক। আবার এখানে sin 2 এর সমান আবার কি, অর্থাৎ sin 2 এ sin থেকে tan এ রূপান্তর করা, এটা হবে sin থেকে tan এ রূপান্তর। এটা কিন্তু কি tan tan বরাবর রয়ে গেল। আচ্ছা, এটার বেলা কি ওই tan 2 এর যে সূত্র ওইটা মুখস্থ করে এই মাইনাসটা একটু আমরা প্লাস করে দেবো হরের মধ্যে। অর্থাৎ এটাতে মাইনাস ছিল, এটাতে প্লাস হবে, এটাই। এবার আসি cos 2 এ। cos 2 এ থেকে কিভাবে আমি tan এ রূপান্তর করব, ওই tan এ রূপান্তর করলে 1 মাইনাস tan স্কয়ারে বাই 1 প্লাস tan স্কয়ারে, এটাই হবে। আচ্ছা, যাই হোক, অনুরূপভাবে এবার sin 3 এর সমান 3 sin a মাইনাস 4 sin কিউবে। হ্যাঁ, এখানে sin 3 এর সমান 3 sin a মাইনাস 4 sin কিউবে। এর অর্থ হলো এই, অর্থাৎ এখানে যত এখানে 3 এ, এখানে শুধুমাত্র এ, অর্থাৎ এখানে যত এখানে তার 3/1 ভাগ। তার মানে এখানে যদি 30 ডিগ্রি হয় এখানে হবে 3/1 ভাগ, কত 10 ডিগ্রি 10 ডিগ্রি। হ্যাঁ, এখানে যদি 15 ডিগ্রি হয় এখানে হবে 5 ডিগ্রি 5 ডিগ্রি। অর্থাৎ এখানে যত হবে এখানে এখানে তার 3/1 ভাগ এইরকম। অনুরূপভাবে cos 3, আবার এখানে sin 3 এ মানে কি 3 sin এ মাইনাস 4 sin কিউবে, মানে sin এর ভিতরে রয়ে গেছে। এটা বাম পক্ষেও sin ডান পক্ষেও sin, তবে ডান পক্ষে কি 1 গুণ হলে বাম পক্ষে 3 গুণ, তার এর 3 গুণ। এবার cos 3 এ 4 cos কিউবে মাইনাস 3 cos এ, অর্থাৎ এখানে যত এখানে তার 3/1 এরকম করে, বাম পক্ষেও cos ডান পক্ষেও cos, এটাও আমরা মাথায় রাখবো। এবার অনুরূপভাবে tan 3 এর সমান, tan 3 এর একটা সূত্র 3 tan a মাইনাস tan কিউবে বাই 1 মাইনাস 3 tan স্কয়ারে। অর্থাৎ এখানে 3 গুণ হলে এখানে তার 3/1 এ এ এ। অর্থাৎ এখানে যদি আমরা কি 9 ডিগ্রি লিখি, এখানে হবে 3 ডিগ্রি, এখানেও 3 ডিগ্রি, এখানেও 3 ডিগ্রি, 3/1। আচ্ছা, যাই হোক, এবার আসি আমি 9 থেকে নয়ের সূত্রগুলো আমি একটু বলতেছি। 9 থেকে যে সূত্রগুলো আমি বলবো, হ্যাঁ, এখানে মূলত ওই যে আমি যে লিখলাম, আসলে এখানে এই যে বাকি সূত্র 9 এর আগে সব সূত্রের মধ্যে আমি হয়তো লিখেছি, এর জায়গায় থিটা হতে পারে, আলফা হতে পারে, বিটা হতে পারে, মানে কোনো না কোনো কোণ মিন করে। আচ্ছা, এবার আমি 9 সূত্রের মধ্যে যখন আমি কথাটা বলতে যাব, একটু কি এখানে 9 সূত্রের মধ্যে ত্রিভুজের বাহুর সাথে কোণের কি সম্পর্ক। একটা ত্রিভুজ যখন আমি নেব, ওই ত্রিভুজের কি থাকে, বাহু থাকে আর কি কোণ থাকে, মোট 6টা উপাদান। এবার আসি, কোণগুলিকে আমরা ক্যাপিটাল লেটারে প্রকাশ করব। সাধারণত
কোনো একটা ত্রিভুজ এবিসি নিলে ওই এবিসি ত্রিভুজের কোণগুলিকে ক্যাপিটাল লেটারে লেখা হয় আর বাহুগুলির দৈর্ঘ্যকে, যেমন এবি বাহুর দৈর্ঘ্য, বিসি বাহুর দৈর্ঘ্য, এসি বাহুর দৈর্ঘ্য ও বাহুর দৈর্ঘ্যকে স্মল লেটারে লেখা হয়। এবার আসি আমরা এবিসি ত্রিভুজ যদি আমরা একটা নিই, যেমন এখানে এই এবিসি ত্রিভুজটা, এই যে এবিসি ত্রিভুজ যেটা নিলাম এটা, তাহলে এই এবিসি ত্রিভুজের এ কোণের বিপরীত বাহু কি বিসি, আবার বি কোণের বিপরীত বাহু এসি, আবার সি কোণের বিপরীত বাহু এবি। অনুরূপভাবে উল্টাভাবে আমি যদি বলি বিসি বাহুর বিপরীত কোণ এসি বাহুর বিপরীত কোণ বি, অনুরূপভাবে এবি বাহুর বিপরীত কোণ সি, এভাবে করে বলা হয়। আচ্ছা, এখন আসি এই সাধারণত কি কোণগুলিকে ক্যাপিটাল লেটারে, তাহলে আগেও বলছি বাহুগুলোর দৈর্ঘ্যকে স্মল লেটারে লেখা হয়। আবার এটা লেখার একটা সিস্টেম কি, সিস্টেম হলো এ কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য কত বিসি, যাকে স্মল লেটার এ দিয়ে প্রকাশ করা হয়। অনুরূপভাবে বি কোণের বিপরীত বাহু কোনটা এসি, এই এসি বাহুর দৈর্ঘ্যের মানকে স্মল লেটারের বি দ্বারা প্রকাশ করা হয়। অনুরূপভাবে সি কোণের বিপরীত বাহুকে এবি, এই এবি বাহুর দৈর্ঘ্যের মানকে কত স্মল লেটারের সি দ্বারা প্রকাশ করা হয়। এখানে সি এর ক্ষেত্রে একটু বুঝতে অসুবিধা হয়ে যায়, এ বি এর বেলায় সমস্যা নেই, এ বি এর বেলায় স্মল লেটার আর ক্যাপিটাল লেটার বুঝতে কোনো সমস্যা হয় না, তবে সি এর বেলায় আমরা লিখার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে একটু মিসিং হয়ে যায়, যদি হ্যাঁ ছাপার ক্ষেত্রে হয়তো ধরা যায়, স্পষ্ট বোঝা যায় ক্যাপিটাল লেটারের সি আর স্মল লেটারের সি, কিন্তু লিখার ক্ষেত্রে একটু অসুবিধা হয়ে যায়, তোমরা একটু খেয়াল রাখবে। যেমন আমি বলি এই যে এখানে যেমন ধরো সাইন সি যখন আমি বলছি সাইন সি, তাহলে সাইন সি বললে ও সিটা ক্যাপিটাল লেটারের, মানে কোণ মিন করবা। আবার আমি যখন এই যে এখানে, আচ্ছা এই যে তাহলে নয়ের সূত্রটা আমি বলি, এবার নয়ের সূত্রটা কি হলো, নয়ের সূত্র হলো যে কোনো বাহুর দৈর্ঘ্য, এই যে এ দ্বারা কি, এ দ্বারা হলো এ কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য, বি দ্বারা কি বি কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য, এ স্মল সি, এখানে স্মল সি, তবে এখানে নিচে সাইন সি যখন লিখছি তাহলে এই সিটা ক্যাপিটাল লেটারের সি, অর্থাৎ কোণ মিন করে, কিন্তু এ স্মল সি বাহুর দৈর্ঘ্য মিন করে। আচ্ছা, তাহলে এবার আসি যে কোনো বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ এটাকে ত্রিভুজের সাইন সূত্র বলা হয়, এটাকে ত্রিভুজের সাইন সূত্র বলা হয়। এখানে হলো আর ওই ত্রিভুজের পরিবেশার্ধ, অর্থাৎ যে ত্রিভুজে আমরা নিই না কেন ওই ত্রিভুজের একটা পরিবৃত্ত আছে, ওই পরিবৃত্ত বলতে কি বুঝি, যে ত্রিভুজে নিই না কেন ওই ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটা দিয়ে একটা বৃত্ত আঁকা যায়, আর ওই বৃত্তের ব্যাসার্ধকে কি পরিবেশার্ধ বলা হয়। এবার পরিবেশার্ধটা মূলত আমরা অঙ্কনের ক্ষেত্রে যেটা করেছিলাম, বাহুত্রয়ের মধ্যবিন্দুতে অঙ্কিত লম্বত্রয়ের ছেদবিন্দু, বাহুত্রয়ের মধ্যবিন্দুতে অঙ্কিত লম্বত্রয়ের ছেদবিন্দু যেটা পাবো সেটা হবে মূলত কি ওই ত্রিভুজের পরিকেন্দ্র, ওইটাকে কেন্দ্র করে ত্রিভুজের শীর্ষবিন্দুর, ওই কেন্দ্র থেকে ত্রিভুজের শীর্ষবিন্দুর ব্যাসার্ধ নিয়ে যদি বৃত্ত অঙ্কন করি, আমরা দেখব যে ওই বৃত্তটা ওই ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটা দিয়ে যাবে। যাই হোক, এবার পরিকেন্দ্র বলতে আমরা এটাই বুঝি তাহলে যে বাহুত্রয়ের মধ্যবিন্দুতে অঙ্কিত লম্বত্রয়ের ছেদবিন্দুকে ত্রিভুজের পরিকেন্দ্র বলে, আর পরিকেন্দ্র থেকে ওই শীর্ষবিন্দুর দূরত্ব এটাকে পরিবেশার্ধ হবে। অর্থাৎ ওই যে কোনো বৃত্তই নিই না কেন তার একটা পরিবৃত্ত আছে, ওই পরিবৃত্তের ব্যাসার্ধকে পরিবেশার্ধ বলা হয়, কেন্দ্রকে পরিকেন্দ্র বলা হয়। দেখো আসি এবার, তাহলে এই ত্রিভুজের এটাকে সাইন সূত্র বলা হয়। এটা তাহলে কি লিখলাম আমরা, এটা থেকে বলতে পারি কি যে কোনো বাহুর দৈর্ঘ্য ওই বাহুর বিপরীত কোণের সাইন ইকুয়াল টু অপর বাহুর দৈর্ঘ্য ওই বাহুর বিপরীত কোণের সাইন ইকুয়াল টু অপর তৃতীয় বাহুর দৈর্ঘ্যের মান বা ওই বাহুর বিপরীত কোণের সাইন ইকুয়াল টু পরিবেশার্ধের দ্বিগুণ, অর্থাৎ পরিবেশার্ধ যত তার দ্বিগুণ। অর্থাৎ এই সূত্রটা কি করা যায়, প্রমাণ করা যায়। যদি আমি একটা প্রমাণ দিই না, প্রমাণ সাধারণত এখন ইদানিং এই জাতীয় প্রমাণ কম আসে, আগে আসতো মাঝে মধ্যে। যাই হোক, তাহলে এটাকে ত্রিভুজের সাইন সূত্র বলা। এবার এখান থেকে আমরা বিভিন্ন সূত্র বানাতে পারি। চাইলে প্রথম অনুপাত, এখানে প্রথম অনুপাত, দ্বিতীয় অনুপাত, তৃতীয় অনুপাত, চতুর্থ অনুপাত। তাহলে আমি প্রথম অনুপাত ইকুয়াল টু চতুর্থ অনুপাত লিখলে তাহলে আমি এ ইকুয়াল টু কি লিখতে পারি, টয়েস আর সাইন এ, বি ইকুয়াল টু লিখতে পারি টয়েস আর সাইন বি, সি ইকুয়াল টু লিখতে পারি টয়েস আর সাইন সি। এভাবে করে এখান থেকে আরও সূত্র কি করা যায়, বানানো যায়, এটাও আমাদের মাথায় রাখতে হবে। আবার প্রথম ও দ্বিতীয় অনুপাত ব্যবহার করেও তো একটা সূত্র হয়ে যায়। এগুলি আমাদের অঙ্ক করার ক্ষেত্রে বিভিন্নভাবে এভাবে কি যখন যেটা প্রয়োজন ওভাবে করে আমরা অংশগুলি নিয়ে সূত্রগুলি বানাবো। আচ্ছা, এটা আচ্ছা, এবার আসি এবার 10, 11, 12 এই তিনটা সূত্র, 10, 11, 12 এই তিনটা সূত্র, এই তিনটা সূত্রও কি
এই 9 নম্বর সূত্র মূলত কোণ এবং বাহুকে নিয়ে। অনুরূপভাবে 10, 11, 12, 13 এই সবগুলি সূত্র কি কোণ এবং বাহুকে নিয়ে কি করা সূত্র বানানো, অর্থাৎ কোণ এবং বাহুর মধ্যে কি সম্পর্ক, তাদেরকে নিয়ে কিভাবে সূত্র হয় এটাই। আচ্ছা এবার আসি স্কয়ার সমান, স্কয়ার মানে এখানে কি স্মল এ, এই বি স্কয়ার সি এগুলি কি স্মল লেটারের, যেগুলো স্মল লেটারের এগুলি কি বাহুর দৈর্ঘ্য মিন করবে, আর ক্যাপিটাল লেটারের হলে আমরা কি বুঝবো এটা কোণ মিন করবে। আচ্ছা ওই যে এখানে আমি এবিসি ত্রিভুজ লিখে রাখলাম, ওই এবিসি ত্রিভুজের পরিবেশ শব্দ এটা পেয়ে যায়, এটা এখান থেকে। আচ্ছা এবার আসি এই স্কয়ার আমরা কৌশল হিসেবে এভাবে নিতে পারি, যেমন স্কয়ার যখন আমি বলবো আমার হাতে আর কি থাকে বি এবং সি থাকে, তাহলে স্কয়ার সমান আমি কি লিখবো বি স্কয়ার লিখবো প্লাস সি স্কয়ার লিখবো, একটা মাইনাস দেবো, মাইনাস দিয়ে 2 দেবো, ওই এখানে যে বি ছিল সেই এই যে বি এবং যে সি আছে ওই বি সি এখানে লিখবো, এবং কি কস দিয়ে এই যে এ ক্যাপিটাল এ লিখবো, আমি ক্যাপিটাল এ লিখলে কি এটা কোণ মিন করবে। অনুরূপভাবে আবার বি স্কয়ার যখন বলবো তাহলে আমার হাতে আর কি আছে সি স্কয়ার আছে স্কয়ার আছে, তাহলে বি স্কয়ার ইকুয়াল টু সি স্কয়ার যোগ এ স্কয়ার মাইনাস ওই 2 এই সি এই সি এবং এই এ লিখবো, আবার কস কি দেবো বি দেবো, কেন এখানে বি ছিল এটা। অনুরূপভাবে সি স্কয়ার সমান আমার হাতে আর কি সি স্কয়ার যখন বলে ফেলবো আর হাতে কি থাকবে এ থাকবে বি থাকবে, মানে সি স্কয়ার বলে ফেলছি আর বাকি থাকে কে এ আর বি, তাহলে সি স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab ও কস দিয়ে এই ক্যাপিটাল লেটারের সি, তবে এখানে কি এটা স্মল লেটারের সি, এটা ক্যাপিটাল লেটারের সি, অর্থাৎ কস সি বললে ক্যাপিটাল লেটারের সি বলবো এটাই। তাহলে অনুরূপভাবে এই 10, 11, 12 10, 11, 12 এই তিনটা বললাম, এবার 13, 14, 15 10, 11, 12 এগুলি এক ক্যাটাগরি, এগুলিকে কি ত্রিভুজের কোসাইন সূত্র বলা হয়। এখন আসি আবার 10, 11, 12 মধ্যে তো আমি এখান থেকে চাইলে কস এর সমান কি এটাও তো বের করতে পারি, কস এর সমান আমরা লিখবো কি এখান থেকে কস এর সমান যদি আমি বানাই কস এর সমান আমরা লিখতে পারি কস এ ইকুয়াল টু আমরা লিখতে পারবো এই বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার বা টোয়াইস এ, নিচে টোয়াইস বিসি, অর্থাৎ এখান থেকে কস এ সমান, এখান থেকে কস বি সমান, এখান থেকে কস সি সমান, এখান থেকেও আরো সূত্র কি করা যায় এই সূত্রগুলি বানানো যাবে এরকম পার্শ্ব পরিবর্তন করে। আচ্ছা তাহলে এবার আসি 13, 14, 15 আমরা এই তিনটা সূত্র আবার এক ক্যাটাগরিতে পড়ে। আচ্ছা এবার তিনটা সূত্রের মধ্যে কি এ ইকুয়াল টু এ যখন বলছি আমার হাতে আর কি থাকে বি এবং সি থাকে, তাহলে এ এবার এ বলতে স্মল লেটার এ অর্থাৎ বাহুর দৈর্ঘ্য মিন করে, এই এ ইকুয়াল টু বি, ও আমি আমার হাতে আর কি আছে বি, এই বি আর বি লিখে বলছি, তাহলে এ ইকুয়াল টু বি লিখার পর আর হাতে কি থাকে সি থাকে, তাহলে আমি কস সি লিখবো, তবে এই সি বলতে কি ক্যাপিটাল লেটারের সি। এবার এই এ ইকুয়াল টু বি কস সি যোগ দেব, যোগ চিহ্ন দিয়ে এবার এখানে আমি কি করে দেবো চেঞ্জ করে দেবো, বিটাকে সামনে দেবো সিটাকে পেছনে নিয়ে আসবো, কথা হলো বিকে যখন আমি সামনে দেবো তাহলে কস বি, ওই স্মল লেটারের বিটা ক্যাপিটাল লেটারের বি হয়ে যাবে, এখানে কস সি বলতে কি ক্যাপিটাল লেটারের সি, সেটা যখন পিছনে আসবে স্মল লেটারের সি হয়ে যাবে, এটাও আমার মাথায় রাখতে হবে, কেননা যখন কস বি কস এ কস বি কস সি বলবো ওই এ বি সি এগুলি ক্যাপিটাল লেটারের হবে, যখন সাইন কসের সাথে থাকবে না তখন আমরা এখানে এই সূত্রগুলির ভিতরে তখন আমরা এগুলি স্মল লেটারে পাবো, মানে সাইন কসের সাথে না থাকলে এমনি আলাদা বিচ্ছিন্নভাবে থাকলে সেক্ষেত্রে আমরা এগুলি কি মনে করবো বাহুর দৈর্ঘ্য মনে করবো, অর্থাৎ স্মল লেটারের মনে করবো। তাহলে এখানে যে সূত্র তাহলে এ ইকুয়াল টু আবার একটু করে বলি 13 নম্বর এ যখন বলবো তাহলে আমার হাতে আর বি আছে সি আছে, তাহলে এ দেব ইকুয়াল টু দেব তারপর বি লিখে বলবো এ বি সি, এভাবে একটু ক্রম এ বি সি, তার মানে এ লিখলাম ইকুয়াল টু লিখলাম বি লিখলাম, বি লিখলে কি বিচ্ছিন্ন শুধু বি লিখলাম, তাহলে স্মল লেটারের কস সি, যখন কস সি বলবো তাহলে ক্যাপিটাল লেটারের, এবার যোগ দেব আবার এই সি কে পেছনে দেবো বি কে সামনে দেবো, তাহলে আবার ওই বিটা ক্যাপিটাল লেটারের হয়ে যাবে এই সিটা স্মল লেটারের হয়ে যাবে, তাহলে সি কস বি, এভাবে করে 13, 14, 15 ওইগুলির মধ্যে একটা কি মিল পাওয়া যায়। আবার এখান থেকে চাইলে আমি পার্শ্ব পরিবর্তন করতে পারি, বি কস সি সমান এ মাইনাস সি কস বি, এরকম পার্শ্ব পরিবর্তন করেও আরো সূত্র বানানো যায়, এগুলি আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা যাই হোক, এবার আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে যেমন এই ত্রিভুজের ক্ষেত্রফলকে আমি সংক্ষেপে যদি এই ডেল্টা দ্বারা প্রকাশ করি, ডেল্টা দ্বারা, তাহলে আমরা প্রমাণ করতে পারবো কি হাফ ইন্টু ও ত্রিভুজের ক্ষেত্রফলের জন্য একটা হাফ, আমরা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ওইটা দিয়েই এটা মূলত প্রমাণ করা হয়, তাহলে সেই হিসেবে হাফ আছে। এবার দেখুন এখানে এবি দ্বারা কি, এবি দ্বারা হলো যে কোনো দুইটি বাহুর দৈর্ঘ্য,
ওই এ বি যখন বলে ফেলছে আর হাতে রয়ে গেল কি সি, তাহলে আমরা সাইন সি লিখবো। সাইন সি লিখতে গেলে ও ক্যাপিটাল লেটারে সিটা লিখতে হবে, অর্থাৎ কোন মিন করে ক্যাপিটাল লেটারগুলি। এবার হ্যাঁ, এটা আমরা এটা লিখতে পারি। আবার হাফ আমি যদি বি সি লিখি, অর্থাৎ আমি চাইলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল সমান এটাও লিখতে পারি, এটাও লিখতে পারি, এটাও লিখতে পারি। যেটা আমাদের প্রয়োজন হয় সেটাই আমরা ব্যবহার করব অঙ্কের মধ্যে, যে অঙ্ক করতে গেলে যেটা লাগে। তাহলে হাফ এ বি সাইন সি। আবার হাফ যখন আমি বি সি লিখে ফেলবো, আমার হাতে রয়ে যায় কি এ থেকে যায়, তাহলে সাইন এ লিখবো, ক্যাপিটাল লেটারে এ লিখতে হবে। সাইন এ মানে কি ক্যাপিটাল লেটারে, কিন্তু শুধু এ যখন আমি বলবো, শুধু এ, মনে করে এখানে এই যে এখানে আছে, তাহলে শুধু এ যখন বলছি তাহলে এটা কি স্মল লেটারের বাহুর দৈর্ঘ্য মিন করে। এভাবে করে এই কৌশল আমরা সূত্রগুলি মূলত কি মুখস্থ করতে পারি। তবে এটা কি, এটা 9 10 ছিল হয়তো। এবার আর একটু করে এখানে একটা নোট আমি দিয়ে রাখলাম যে এটা এ যোগ বি যোগ সি, অর্থাৎ স্মল লেটারের মানে তিনটা বাহুর দৈর্ঘ্যের সমষ্টি। এখানে এ, আরটা কি বি, আরটা সি স্মল লেটারের। তাহলে এই বাহু তিনটার দৈর্ঘ্যের সমষ্টিকে ত্রিভুজের পরিসীমা বলা হয়। যে কোনো ত্রিভুজের বাহু দৈর্ঘ্যের অর্থাৎ বাহুর সমষ্টিকে ত্রিভুজের পরিসীমা বলা হয়। ওই ত্রিভুজের পরিসীমাকে টয়েস এস দ্বারা প্রকাশ করা হয়। এখানে 2s, এটা 2s, টয়েস এস, শুধু এস নয় কিন্তু আবার এখানে তিনটা বাহুর দৈর্ঘ্য আছে, ওই তিনটা বাহুর দৈর্ঘ্যের সমষ্টিকে কি এই টয়েস এস দ্বারা প্রকাশ করা হয়, শুধু এস দ্বারা নয়, এটা একটু মাথায় রাখতে হবে। তাহলে এখান থেকে আমি এস ইকুয়াল টু কি লিখতে পারি, এ প্লাস বি প্লাস সি বাই 2, অর্থাৎ তাহলে এস বলতে কি বুঝি, একটা ত্রিভুজের পরিসীমার অর্ধেক হলো কি, অর্ধেককে এস দ্বারা প্রকাশ করা হয়। এটাই আমরা কি এই সূত্রগুলি তাহলে আমরা এইভাবে একটু একটু আলোচনা করে করে নিজে নিজে কৌশলে আমরা সূত্রগুলি মুখস্থ করব। যাই হোক, আজকে আমি এতটুকুতেই শেষ করছি। আচ্ছা, নেক্সট আমি অন্য একটা অনুষ্ঠানে হয়তো ধরতে পারি এই আর কি। আচ্ছা যাক, এতটুকুতে শেষ করছি। আল্লাহ হাফেজ।